Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel and Facebook page রাকিব স্টোরি। আজকে আমরা আমাদের টিম নিয়ে চলে এসেছি একটি প্লাম্বিং কাজে। আর আজকের কাজটি হলো আয়রন রিমুভ বা লাইন ওয়াশ অনেকে বলে থাকেন। এখানে আজকে আমি ছাড়াও আমার সাথে আরও 2জন সহকারী প্লাম্বিং টেকনিশিয়ান কাজ করছেন। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ড্যাম্পপ্রুফ কেমিক্যাল বা অ্যাসিড দ্বারা ট্যাঙ্কিটি ধৌত করে ওয়াশ করা হচ্ছে। কেমিক্যালটি ঢালার পূর্বে আমরা ট্যাঙ্কির ভেতরে প্রবেশ করে ট্যাঙ্কির তলা থেকে যতটুকু সম্ভব আমরা আয়রনগুলো বাহিরে বের করে এনেছি এবং এখন অল্প স্বল্প যতটুকুই যা আছে আয়রন এটুকু কেমিক্যাল দিয়ে ধৌত করার ফলে পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। কেমিক্যাল বা অ্যাসিড দিয়ে আয়রন রিমুভ করা কাজটি অনেক রিস্কি একটি কাজ, তাই যে সকল প্লাম্বিং টেকনিশিয়ান ভাইয়েরা এ ধরনের কাজ করে থাকেন সবাইকে অনুরোধ করব নিজ নিজ সেফটি নিয়ে কাজটি করবেন। আচ্ছা, যে সকল ভাইদের এই আয়রন সম্পর্কে খুব বেশি ধারণা নেই সে সকল ভাইদের মনে প্রশ্ন আসতে পারে যে এই আয়রনগুলো কিভাবে পানির ট্যাঙ্কি পর্যন্ত পৌঁছায় এবং পানির ট্যাঙ্কি থেকে সাপ্লাই লাইন থেকে ওয়াশরুম, কিচেন এই পর্যন্ত পৌঁছায়। এই আয়রনগুলো মূলত আপনার সাবমার্সিবল পাম্পের মাধ্যমে মাটির নিচ থেকে পানির সাথেই উঠে আসে, যেগুলো খালি চোখে দেখা যায় না। এই পানিটা যখন ট্যাঙ্কিতে জমা থাকে, দীর্ঘ সময় জমা থাকার ফলে এই আয়রনটার তো একটা ওয়েট আছে, ওজন আছে। এই ওজনের ফলে এই আয়রনগুলো আস্তে আস্তে ট্যাঙ্কির নিচে তলানি পড়তে থাকে। তো আয়রনগুলো যখন ট্যাঙ্কির তলায় জমা হয়ে গেল, আপনারা সকলেই জানেন যে সাপ্লাই লাইনের যে পাইপটা আছে সেই পাইপটা ট্যাঙ্কির নিচের অংশে বা তলার দিকেই সংযোগ করা থাকে। আপনি যখন প্রয়োজন বোধে আপনার বাসার বিভিন্ন পানির পয়েন্ট ওপেন করে দেন, যেমন ওয়াশরুমের শাওয়ার, ওয়াশ বেসিন, বাথটাব, গিজার, কিচেন সিঙ্ক সহ বিভিন্ন ট্যাপ কল যখন আপনি ওপেন করে দেন, তখন তো পানির একটা টান হয় বা পানির একটা ফোর্স হয়। তো ওই ফোর্সের মাধ্যমে এই আয়রনগুলো আস্তে আস্তে আপনার পাইপের মাধ্যমে ওয়াশরুম পর্যন্ত গিয়ে পৌঁছায় এবং আপনার ওয়াশরুমের শাওয়ার, ওয়াশ বেসিন, হ্যান্ড শাওয়ার, কিচেন সিঙ্কের পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে দিনে দিনে জমা হতে থাকে এবং ওই মুখগুলো ব্লক করতে থাকে, যার ফলে আপনি কিছুদিন পরেই দেখতে পান যে আপনার পানির ফোর্স কমে গেছে। এই সমস্যা থেকে বাঁচতে আপনার বাসার পুরো লাইনটি একবার ওয়াশ করে আপনার বাসায় অবশ্যই একটি সিলিন্ডার ফিল্টার অথবা ম্যানুয়াল যে পানির ফিল্টার তৈরি করা যায় সেই ফিল্টার তৈরি করে নিতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, যদি ম্যানুয়াল ফিল্টার তৈরি করেন তাহলে অবশ্যই আপনার এলাকার স্থানীয় যে প্রফেশনাল প্লাম্বিং টেকনিশিয়ান আছে তাদের সাথে পরামর্শ করে তারপরে সেই ফিল্টারটি তৈরি করবেন। এই বাসাটিতেও আয়রন ওয়াশের কাজ শেষ হয়ে গেলে আমরা এখানে একটি ম্যানুয়াল পানির ফিল্টারিং সিস্টেম ইনস্টল করব। ফিল্টারিং সিস্টেম তৈরি ও ইনস্টলের ভিডিওটি আমাদের এই চ্যানেল ও পেজেই আপলোড করা হবে। ভিডিওটি মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব ও ফলো করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন কেমিক্যাল বা অ্যাসিড দিয়ে ট্যাঙ্কিটি ধৌত করার পরে কেমিক্যালের সাথে কিছুটা পানি মিক্স করে আউটপুট দিয়ে অ্যাসিড মিশ্রিত পানি বের করে দেওয়া হচ্ছে। ট্যাঙ্কির ভিতরে অ্যাসিডের সাথে পানি মিক্স করার কারণ হচ্ছে নিচের ফ্লোরের টাইলস বা প্লাস্টার যেন ক্ষতিগ্রস্ত না হয়। আর নিচে যে কালো কালারের আয়রনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই আয়রনগুলো ট্যাঙ্কির তলায় জমে থাকা আলগা আয়রন, যেগুলো আমরা ট্যাঙ্কিতে কেমিক্যাল ঢালার পূর্বেই যতটুকু সম্ভব বের করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আয়রন এবং কেমিক্যাল মিশ্রিত পানি আমরা ট্যাঙ্কির 2টি আউটপুট দিয়ে বের করে দিচ্ছি। একটি হলো সাপ্লাই লাইনের সংযোগস্থল এবং অপরটি হলো ট্যাঙ্কির আউটপুট। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা তো আমাদের শহরে এরকম আয়রনের সমস্যাগুলা খুব একটা দেখি না। এখন কথা হচ্ছে ভাই, শহর পর্যায়ে বেশিরভাগ বিল্ডিংয়েই আপনার পানিটা আসে হচ্ছে ওয়াসা থেকে। আর ওয়াসার পানিটা যখন আপনার বিল্ডিংয়ে এসে পৌঁছায় ওয়াসা থেকেই ফিল্টারিং হয়ে তারপরে আসে।
যেখানে ফিল্টারিং হয় সেখানেই আয়রনগুলো রিমুভ হয়ে যায়, যেই কারণে আপনারা শহরের বিল্ডিংগুলোতে এই সমস্যাগুলো এত ফেস করতে হয় না। ভিডিওর এই পর্যন্ত যদি আপনি এসেই থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব একটি লাইক ও কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মন্তব্য করে যাওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এমনই প্লাম্বিং টিপস এবং ট্রিক্সের ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে রাকিব স্টোরির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত রাকিব স্টোরির সাথেই থাকুন।